হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গোটা সপ্তাহ কাম করার পরে একদিন আমরা ছুটি পাই, সেটা হলো রবিবার। তো রবিবারের দিনও যদি আমরা কোম্পানির মরমরা হয়ে বসে থাকি, তাহলে আমার অ্যাকচুয়ালি জিন্দগি বাঁচি থাকি না থাকাই ভালো। তো কাম কিন্তু সারা জীবন করা লাগবে, তার মধ্যে কিন্তু এনজয়টাও করা লাগবে। মানে যতটুকু এনজয় হয় অতটুকু করা লাগবে, তার বেশি করা যাবে না অ্যাকচুয়ালি। তাহলে ফির জিন্দগি আরো বরবাদ হয়ে যাবে। তো এলে কথা চিন্তা চর্চা করিয়ে তো আজকে আমরা কোম্পানি থেকে বেড়াইলাম। তো আজকে যাবে যে একটা জায়গা ঘুরি বেড়াইবার। তো কোন জায়গা ঘুরি বেড়াতে যাচ্ছি, কি সমস্যা, সবকিছু এই ভিডিওতে আলোচনা করা হবে আর শেয়ার করে দেওয়া হবে। তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর পেজটা ফলো করে রাখবেন। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করে দিই। তো ফাইনালি গাইস, যেই জায়গাতে আমার আসার কথা, তো ওই জায়গাতে আসি পেলাম। আমরা এলাকায় গাড়ি থেকে নামলাম। তো নামার পরে আমরা রাস্তা ক্রসিং করবো। ওই রাস্তাটা হলো এই পায়ে। তো এই রাস্তাটা পায়ে ক্রসিং করবো। ক্রসিং করার পর ওপাকে যা হাঁটি যাবো। তো তোমরা ভিডিওটা দেখি থাকো, আমরা অ্যাকচুয়ালি কোন জায়গাটা যাবো, কি সমাচার। আসলে জেলা ওই কথাটা কম নাই কিসের জন্য, ওটা অল্প মানে সারপ্রাইজের জন্য রাখি আছে মাসে আমরা কোন জায়গাটা যাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আসলে কভার হবে। তো গাইস, মুই তোমাক কয়া দাম আসলে আমরা কোন জায়গাটাতে আজকে আসছি। তো মোর পাশে যেটা মহল দেখা পাবেন, যেটা এই মহলটাতে আজকে আসছি, কারণ দুই একদিন আগত একটা সিনেমা রিলিজ হয়েছে, টাইগার শ্রফের সিনেমা বাগি 4। তো ওই সিনেমাটা দেখে জন্য আমরা ফার্স্ট শো আসছি এটি। তো আজকে সিনেমাটা দেখাবো, সিনেমাটা কি ধরনের কেমন কোয়ালিটি হয় সবকিছু এই ভিডিওতে রিভিউ করে দিব। তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবেন আর পেজটা ফলো করে রাখবেন। আগত তো কইছিলাম তো এলাকাও, চলো আমরা ভিতরে যাবো, তারপরে দেখা যাক কি হয়, সমাচার সবকিছু আপডেট দেওয়া হবে। মহলটার চারিও ফালে এই ধরনের লোকেশন, তো তোমরা দেখো ভালো করে। আর তারপরে আমার ওড়ি থেকে আসতে প্রায় 23 টাকা করে গাড়ি ভাড়া নিছে, প্রায় 35 কিলোমিটার হবে আমরা যেই জায়গা থেকে আসছি। তো এই মহলটার ভিতরে আমরা যাবো, তারপরে সিনেমাটা দেখাবো। সিনেমা হলের আকৃতি টাকৃতি গুলো এই ধরনের সবকিছু দেখাই দেবো। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এক কথা বারবার কওয়া হয়, তার মানে কিসের জন্য, মানে যে কোনো বস্তু দেখেন আদরে ধরে দেখেন, তার জন্য কওয়া হয় যে শেষ পর্যন্ত দেখেন। তো আমরা ভিতরে যাবো, এলা দেখা যাক আর কি কি হয়। এই যে সিকিউরিটি আছে, চেকপোস্ট আছে, চেক করবে, তারপরে সাথে আমরা ভিতরে যাবে দিবে। আর সিনেমা হলের অডিও আমাকে চেক করবে, তারপরে কিন্তু আমাকে ভিতরে যাবে দিবে। টিকিট মোবাইলতে আমার আছে, তো মোবাইলটা শো করামো, দেখা যাক আর কি কি হয়, তোমরা দেখি থাকবে। Sorry ass DJ. তোমরা যদি কাইও এই মহলটা সকাল সকাল প্রথম শো দেখবে রাখছেন, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমার এটি গেটতে মোবাইলের টিকিট শো করি না। তারপরে ভিতরে করবে না করবে অতগুলো জানাম না। যদি ভিতরে টিকিট শো করে তাহলে ওই বস্তুটা তোমার সাথে আপডেট করি। তো ফার্স্টতে যেটা গেট আছে, এই যে গেটটা যে আছে, এই গেটতে টিকিট শো করি না। তারপরে দেখা যাক ভিতরে শো করে না করে। তো সবকিছু আসলে এই ভিডিও শেয়ার করে দিন। আজকে অনেকদিন পরে ব্লগিং পেলাম, তো আমরা এটি আমাকে বসে বসে থাকবে না দেয়। তো দেখা যাক কি কি হয়, সবকিছু আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা আপনি জানেন, তো অনেক কষ্ট করে কিন্তু একটা করে ভিডিও বানা হয়। ওই ভিডিওটা যদি তোমরা আসলে অল্প অল্প করে দেখেন, তাহলে অনেক ধরনের মানে বেয়া লাগে যায় নিজকে। একটা করে ভিডিও বানাতে বহুত খাটনি হয়, বহুত ধরনের কি হয়। সকাল সকাল আমরা যেমন আইসলাম না এটি, একবার দেখো খালি, একদম খালি। তো আমরা প্রথম মানুষ আছি, হ্যাঁ। কতদিন বন্ধ আছে? তো একবারে খালি। তো যাই যে প্রথম মানে ফার্স্ট শো সিনেমা গুলো দেখবে, তাই কিন্তু আসবেন যে এই হলত। তো আমরা যাই, দেখা যাক কি কি হয়। তোমরা খালি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নানান ধরনের এটি প্রবলেমও হবে, বা যেহেতু এটি মোবাইল দিয়ে ভিডিও করা এলাউড নাই, তো তার মধ্যে কিন্তু ভিডিও মুই করি আসলে একদিন করবে ধরছি, বাধা করছি। আর একটা কথা, সিনেমা কিন্তু থার্ড ফ্লোরতে নাগা সিনেমা হলটা, মানে থার্ড ফ্লোর মানে 3 নম্বর ফ্লোরে সিনেমা হলটা আছে। তার এতে কিন্তু ফ্রি। খালি যে সিনেমা হল খালি থার্ড ফ্লোর আছে সেটা নয়, নানান ধরনের বস্তু আছে। মানে আশেপাশে যদি তোমরা লক্ষ্য করেন, খালি যে সিনেমা হল সেটা নয়, এটি নানান ধরনের বস্তু আছে। এই দেখো, ছোট ছোট বাচ্চাদের মানে সবার জন্য। আর সিনেমা হলটা এই পাহে, সিনেমা হলের লুকটা আমি দেখাই দিব অল্প পরে, তোমরা দেখে নেলা। আর সিনেমা হলের ভিতরে কি ধরনের মানে কোয়ালিটি সবকিছু দেখে দিন। তো এর আপাতত মেলাদিন সিনেমা দেখছি আমরা, অতদিনত মানে আমি যেগুলা ব্লগিং শুরু করলাম সেটা কিন্তু হচ্ছে বুঝতে। তো আজকে আমি সবকিছু দেখে দিন তোমাকে, তোমরা দেখেন খালি। তো গাইস, তো ফার্স্টের গেট তো চেক করছি টিকিট। আর সিনেমা হলের আবার যেটা গেট আছে ওই গেটটা তো চেক করছে। তাহলে আমরা কি আমার সিনেমা যেই রুমটা চালু হবে ওই রুমটা তো আমার সিনেমা আছে 3 নম্বর রুম। তো রুমের ভিতরে যাবো, রুমটা খুলে নেয় তোমার পরে যাবো।
তারপরে সিনেমা হলের কোয়ালিটিটা দেখানো, কত বড় সিনেমা হলটা, মানে সব কিছু দেখানো, তোমাকে এটা দেখানো। अब तू मेरा मैजिक फिंगर देख। उसका आना जाना है यहाँ पे और मैं नुकसान भी। Just calm down. वो मर्दी चला गया। তো সিনেমাটা অ্যাকচুয়ালি 1.5 ঘন্টা পর্যন্ত অতটুক মানে ভাল লাগে নাই, তথাপিও মানে 100-এর মধ্যে 70% ভাল লাগছে, মানে 1.5 ঘন্টা পর্যন্ত। তো 1.5 ঘন্টা পরে যেগুলা হাফ টিফিন দিবে, টিফিনের পরে যেগুলা সিনেমা দেখবেন তোমরা, সিনেমা একদম জবরদস্ত হচ্ছে, মানে মোটামুটি একদম ভালো হয়েছে। তোমরা 1.5 ঘন্টার পরে যদি দেখেন তাহলে তোমাকে অনেক ভালো লাগবে। এলা আমরা যাবেনছি রুমত, তো মহলত থাকি প্রায় 10-15 মিনিট হাঁটি যাবো। পরিশনটা বাস স্ট্যান্ড আছে, মানে বাস উঠি রাখবে। তারপরে আরেকটা বাস স্ট্যান্ড আছে, মানে কোয়েম্বাটুর যেটা বাস স্ট্যান্ড, বড় বাস স্ট্যান্ড ওটাই আছে। তো আমরা ওটি না যাই, প্রায় হাঁটি যাবেনছি, মানে হাঁটি যাবেনছি এই জন্য যে হাঁটি গেতে জায়গার আশেপাশের ভিউ গুলো দেখা যাবে, আর প্লাস তারপরে আমার মানে ভিডিও বানাও সুবিধা হবে, সেই জন্য আমরা হাঁটি যাবেনছি। তো অতে যে বাসে চড়ি হে আমরা যাবো রুমত। তো আমার ওটি থেকে তো প্রায় 30-35 কিলোমিটার দূরে হবে। অ্যাকচুয়ালি আমি তো অত আমরা তার একটা আইডিয়াতে আন্দাজতে করলুম, তো এত দূরে হবে। তো যাই রুমত, যাওয়ার পরে আরো ভালো করে কিছু আপডেট দিন তোমার সাথে। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটা আপনি লাইক টাইক সবগুলো করেন। তো আজকের ব্লগটা এতটুকু, যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ একটা ব্লগ বানাইতে অনেক কষ্ট, অনেক মেহনত লাগে। তো ব্লগটা দেখার জন্য ধন্যবাদ। খুদা হাফেজ, জয় হিন্দ, জয় ভারত।